কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি, অবশ্য হইল অঙ্গ গোড়ার রাধা রাধা বলি। সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই ঘোর কলিকালে নন্দের নন্দন যশোদা নন্দনী এই ঘোর কলিকালে হলেন শচী নন্দন গৌর হরি। শাস্ত্রে বললেন না, আমার গৌর হরি, যারা ভক্ত ভক্তগণ সকলে গৌর হরিকে বলেন শচী নন্দন গৌর হরি। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সেই বলরাম হইল নিতাই। যিনি ছিলেন ব্রজেন্দ্র নন্দন, নন্দের নন্দন, এই ঘোর কলিকালে হলেন আমার শচী নন্দন গৌর হরি। আমার মায়েদের চরণ ধরে নিবেদন করব, মা এত সুন্দর বসার ব্যবস্থা আছে, আর হরিনাম কিন্তু সবসময় মাটিতে বসে আস্বাদন করতে হয়। কারণ নিচু যদি হতে না পারি, উপরের মানুষটাকে ধরবো কেমন করে গো? আগে তো নিচু হতে হবে। যদি মাথাটা না নোয়াই, নত জানু না হই, ভগবানকে তো কখনো উঁচু আসনে বসে পাওয়া যায় না বাবা। অন্যান্য আসরের থেকে বাউলের আসর বলুন, যাত্রার আসর বলুন, ফাংশনের আসর বলুন, অন্যান্য আসরের থেকে কীর্তনের আসরটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তাই কীর্তন কিন্তু সব সময়ের জন্য মাটিতে বসে, নিচে বসে আস্বাদন করতে হয়, তাই না বাবা? কারণ এই আসনটি, এই জায়গাটির কিন্তু মাহাত্ম্য আছে। আজ এই ভূমির যদি মাহাত্ম্য না থাকতো, এই জায়গার যদি মাহাত্ম্য না থাকতো, এই মাটিতে কিন্তু কখনো হরিবাসর হতো না। মনে রাখবে, প্রভুর নাম কিন্তু সব জায়গায় হয় না বাবা। সব মাটিতে ভগবানের নাম হয়? তাহলে এই মাটির উপরে যখন প্রভুর নাম হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটছে, জানতে হবে এই জায়গার মাহাত্ম্য আছে, এই মাটির মাহাত্ম্য আছে। তাই এই আসনটিকে অমর্যাদা করে, আসনটিকে অপমান করে উঁচুতে কখনো বসতে নেই বাবা। হ্যাঁ, যদি কারোর শারীরিক অসুস্থতা থাকে সে বিষয় আলাদা। যদি বসবার ক্ষমতা থাকে, শারীরিক অসুস্থতা না থাকে, তাহলে এই আসনটি গ্রহণ করতে হয়। কারণ এই আসনটি হলেন সাধারণ আসন নয়, এটি হলো মহারাজ পরীক্ষিতের আসন, শ্রবণের আসন। নববিধা ভক্তির মধ্যে বৈষ্ণব মহাজন শ্রবণকে কিন্তু সর্বপ্রথম জায়গা দিয়েছে। তাই সর্বপ্রথম হলো শ্রবণ, তারপরে হলো কীর্তন। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। তাই আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই কীর্তনের আসনের থেকে ওই শ্রবণের আসনের মাহাত্ম্যটা অনেক 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 বেশি। তাই মা চরণ ধরে নিবেদন করব, আসনে বসো, হরি বল। কেউ যেন আমার কথায় মনে আঘাত পেও না, দেখেছো? একটু চেয়ারে বসেছি, মেয়েটার নামিয়ে নিচে বসিয়ে দিল। জয় রাধে। তাহলে আমার গৌর হরিকে ভক্ত যারা হয় তারা দেখবেন আমার গৌর হরির নাম উচ্চারণের পূর্বে বলে শচী নন্দন গৌর হরি, শচী দুলাল গৌর হরি, শচী সুত গৌর হরি। শাস্ত্রে বললেন শচী গর্ভ সিন্ধু হরিন্দু, সেখানেও কিন্তু মায়ের নাম এই শচী, মায়ের নাম। তাহলে শচী দেবী তিনি কে মা?
আমার দিকে তাকাও, আমার দিকে, এই যে দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, বাহ, তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু ভালো লাগবে না। সেই কোন ভোরবেলায় বেরিয়েছি, রাত্রে ঘুম হচ্ছে না, ওরে আসর আছে, ধরতে হবে, তোমাদের কাছে আসবো, ঘুম হচ্ছে না, সারা রাত জেগে না ঘুমিয়ে তোমাদের কাছে এসেছি, আর তোমরা যদি কথা না বলো ভালো লাগে? একটু কথা বলবে কেমন? তাহলে শচী দেবী তিনি কি বাবা? শচী দেবী হলেন আমার মহাপ্রভু, মানে আমার গৌর হরির মা। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে আমরা তো জানি বাপু ছেলে মেয়েরা বাবার পরিচয়ে পরিচিত হয়, এখন আমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে তুমি কার মেয়ে, বা ওকে যদি এসে জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, আমরা কি বলবো বাবা? মায়ের নাম বলি? আমরা কিন্তু বাবার নাম বলি। সাধারণত সবাই বাবার নামেই বলে, পিতৃ পরিচয়ে সন্তান পরিচিত হয়। কিন্তু আমার গৌর হরি পিতৃ পরিচয়ের থেকে মায়ের নামে বেশি পরিচিত হলেন কেন? মহাজন এখানে একটি খুব নিগূঢ় তত্ত্ব প্রকাশ করলেন। বললেন আমার মহাপ্রভু তিনি যে মায়ের পরিচয়ে পরিচিত হলেন, ছোট্ট একটি উদাহরণ দিলেন ভগবান। বৈষ্ণব মহাজন ছোট্ট একটি দৃষ্টান্ত দিলেন, কেমন জানো? একটি ছোট্ট বালক মাঠে খেলা করছে, বন্ধুদের সাথে মাঠে খেলা করতে করতে বালকটি দেখতে পেল পথ দিয়ে তার বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যখনই বাবাকে দেখলো যাচ্ছে, ছোট্ট শিশুটি চিৎকার করে বলে উঠল, বাবা বাবা বাবা, তুমি কোথায় যাচ্ছ বাবা? বাবা বললেন আমি কাজে যাচ্ছি। কেন বাবা? তুমি আমাকে একটু কোলে নাও বাবা, আমি তোমার একটু কোলে উঠি, আমায় কোলে নাও, দুটি বাহু প্রসার করে। ছোট্ট বালকের যা স্বভাব, পিতাকে আবদার করে বলছে বাবা আমাকে একটু কোলে নাও। বাবা দেখছে ছেলের খুব দুরবস্থা, হ্যাঁ, সারা গায়ে ধুলো বালি নোংরা মাখা, সর্দি হয়েছে, নাক দিয়ে কফ ঝরছে, এমন নোংরা দেহ, নোংরা জামা কাপড়, আর আমি এমন পরিষ্কার জামা কাপড় পরে আছি, ওকে কি কোলে নেওয়া যায়? বাবা দেখলেন ছেলের অবস্থা খুব খারাপ, ছেলেকে ডেকে বলে, এই দেখ খোকা, এই খোকা, তুই একটা কাজ কর, বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে পরিষ্কার হয়ে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে আমার কাছে আয়, আমি তোকে কোলে করে ঘুরতে নিয়ে যাব। এখন বাবা ঘুরতে নিয়ে যায়নি, বাবা কোলে নেয়নি, ছোট্ট শিশু তো মনে খুব কষ্ট হয়েছে, কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মা দেখছে আহারে সেই কখন খেলতে বেরিয়েছে, খোকার মুখটা আমার শুকিয়ে গেছে। মা ডেকে বলল, খোকা খাবি? আয়, আমি খেতে বসেছি, তোকেও দুগাল খাইয়ে দি। মা খেতে বসেছে, ছেলেকে ডেকে বলছে, খোকা তুই খাবি? আমার কোলে আয়, আমি তোকে দুটো খাইয়ে দিই। মা কি করেছে? সন্তানকে কোলের কাছে বসিয়ে বাম হাত দিয়ে নাকটি মুছিয়ে দিয়ে মা নিজেও খায়, সন্তানকেও খাইয়ে দেয়। শুধু খাওয়াচ্ছে না মা, ওই খাওয়াতে খাওয়াতে মা তার আঁচল দিয়ে সন্তানের অঙ্গের ধুলো ময়লাগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে। ছেলের সর্ব অঙ্গের ধুলোবালি পরিষ্কার করে নাকের কপ মুছিয়ে মা নিজেও খাচ্ছে আর সন্তানকেও খাইয়ে দিচ্ছে। মা কিন্তু বলল না একবার, এত নোংরা দেহ নিয়ে আমার কাছে কেন? এত নোংরা দেহ আমার কাছে আসিস না, দূরে সরে যা।
মা কিন্তু সন্তানকে দূরে সরিয়ে দিল না, সন্তানকে কাছে ডেকে কোলের কাছে বসিয়ে ধুলো ঝেড়ে নিজের হাতে খাইয়ে দিল। কারণ এটি হলো মায়ের স্বভাব। কি গো মা, ছেলে ধুলোবালি মাখা হোক, ছেলে নোংরা মাখা হোক, কাদা মাখা হোক, যাই হোক বাবা, মা কি দূরে সরিয়ে দিতে পারে? মা আদর করে কোলের কাছে টেনে নেয়। ঠিক তেমনি আমার কলিযুগ পাবন অবতারে গৌর হরি, গৌর হরি, তিনিও মায়ের মতন আমাদের কাছে এসে দাঁড়ালেন। আমার গৌর হরি মায়ের পরিচয়ে পরিচিত হয়ে জগৎকে শিক্ষা দিলেন, হে কলির জীব, আমিও তোমাদের কাছে মায়ের মতন এসে দাঁড়িয়েছি, একবার আমার কাছে এসো। মায়ের মতন দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। কি গো বাবা, আমরা কি কলির জীব কম ময়লা? আমরা কলির জীব কম ময়লা নই, সর্ব অঙ্গে আমাদের অহংকারের ধুলোবালি মেখে আছে, অভিমানের কাদামাটি মেখে আছে, আত্ম অহংকারের নোংরা জড়িয়ে আছে। নোংরা দেহ আমাদের, পাপ পঙ্কিল দেহ আমাদের, তথাপিও আমার প্রেমের ঠাকুর গৌর হরি দুটি বাহু প্রসার করে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়ের মতন কোল পেতে দুটি বাহু প্রসার করে আমাদের মতন কলির কলি হত জীবীকে ডেকে ডেকে কি বলে জানো? বলে আয় আয় আমারে কোলে আয় রে, বলে আয়া নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরিব, আমার কোলে আমার কোলে বলে আয় আয় আমার কোলে আয় রে, বলে আয় 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 একবার আমার কাছে, আমার কোলে আয় রে, তোদের লাগি কোলে পেতেছি, আয় আয় আমার কোলে আয় রে, বলি তোদের লাগি আমার বলে হরি বল, হরি আমার বলে বলে তোদের লাগি তোদের লাগি কোল পেতেছি, বলে আয় আমার বলে বাহু প্রসার করে
নবদ্বীপে গেছো গো বাবা? গেছো মায়েরা নবদ্বীপে? নবদ্বীপে গেছো যখন নিশ্চয়ই ধামেশ্বরে গেছো। ধামেশ্বরে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছো নিশ্চয়ই, যিনি হলেন আমার সচী মায়ের সেবিত বিগ্রহ। তো ধামেশ্বরের মহাপ্রভু, সব জায়গায় মহাপ্রভুকে নিতাই গৌরকে দেখবে দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার ধামেশ্বরে যিনি আছেন, আমার ধামেশ্বর মহাপ্রভু, তিনি কি হাত দুটো ওপরে তুলে দাঁড়িয়ে আছে মা? না। যারা গেছো তারা তো দর্শন করেছো, যারা যাওনি তারা একবার গিয়ে দেখে আসবে। এমনি ভাবে দুটি বাহু প্রসার করে কলির হতর জিপিকে ডাকছে, আমার কোলে আয়। ওরে তোরা যদি একবার আমার কাছে আসিস, তোদের সকল পাপ ধোয়ে দিব। আয় আয় আমার কোলে আয় রে, তোদের সকল পদ ধোঁয়ে দিব। বলি একবার আয় আমার কোলে আই রে, তোদের সকলে পা একবার আয় আমার কোলে আয় রে, তোদের সকল পা তোদের সকল পা তোদের সকল পাপে ধোঁয়ে দিব। একবার আয়া একবার আমার কোলে আই। মাগো ভগবান ডাকছে দুটি বাহু প্রসার করে, একবার ভাবো। কিন্তু তথাপিও আমরা ভগবানের কাছে যেতে পারছি না। কেন পারছি না? বলে ওগো ভগবান আমাদের ডাকছে বটে, কিন্তু ভগবানের কাছে যাবার ইচ্ছা থাকলেও ভগবানের কাছে যেতে পারছি না। কেন জানো? কারণ মায়া পিচাসী আমাদের এমনভাবে জড়িয়ে রেখেছে না, আমাদের ইচ্ছা থাকলেও যাবার উপায় না। দেখো না এই সংসারে কত মানুষ তো আছে, কিন্তু সবাই কি কর্ম ছেড়ে আসতে পেরেছে মা ভগবানের কাছে? সকাল সকাল কিন্তু সবাই আসতে পারিনি। যেজন সকাল সকাল ভগবানের কাছে আসতে পারে, ভগবানের কৃপা যে সবার আগে সে ধরতে পারে। কারণ শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলি দ্রুত গতি,
সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বসতি। তাই যা করতে হয় সকাল সকাল করতে হয়, বেলা বেড়ে গেলে আর কাজ হয় না। তাই দেখো মা, আমার ভক্ত বাবা যারা আছেন সকলে কিন্তু সকলের কাজ ত্যাগ করে, সংসারের বিছানা ত্যাগ করে, আরামের ঘুম ত্যাগ করে এই চটের উপরে এসে বসে আছেন। কেন? ভগবান ডেকেছে বলে। ভগবান ডেকেছে বলে কিন্তু আমরা আসতে পেরেছি বাবা। ভগবান যদি না ডাকতো আমরা আসতে পারতাম? তাই ভগবান ডাকছে সবাইকে, কিন্তু সবাই আসতে পারে, আবার কেউ পারে না। কেন পারে না জানো? ওই মায়া পিচাসী বেঁধে রেখেছে, ওই মায়া পিচাসী বেঁধে রেখেছে, আমরা যাব বলে যেতে পারলাম না গো। মায়া পিচাসী বেঁধে রেখেছে, আমরা যাব বলে যেতে পারলাম না গো। ওই মায়া পিচাসী বেঁধে রেখেছে। গতকাল রাত্রে কত মানুষ এসে বলে গেছে কালকে সকালবেলায় আসবো, কীর্তন শুনবো, কালকে সারাটা দিন আমরা এই উৎসব আঙিনায় থাকবো। হ্যাঁ, সংসারকে ভুলে যাব, সারাদিন আমরা এখানে থাকবো, কত মানুষ বলে গেছে। কিন্তু সকাল সকালকে সবাই আসতে পেরেছে মা? হ্যাঁ, ওই মায়া পিচাসী বেঁধে রেখেছে। তাই আমার মহাপ্রভু বলছে, ওগো কলির কলি হতজি, আমি দুটি বাহু প্রসারে করে দাঁড়ায়ে আছি, তোমরা যদি একবার আমার কাছে আসো তোমাদের সকল পাপ তো ধোয়াইয়ে দেব, তার উপরে তোমাদের আরেকটা পুরস্কার দেব। সেই পুরস্কারটা কি জানো? প্রেমে ধনে ধনী করে দেব। একবার আয় আমার কোলে আয় রে, বলি প্রেমে ধনে ধনী প্রেমে ধনে ধনী ধনী করে করে দেব একবার আয়া আমার কোলে আই রে, তোদের প্রেমে ধনে ধনী করে দেব, আয় আয় আমার কোলে আয়। তোদের প্রেম ধনে ধনী করে দেব, একবার আয় আমার কোলে আই রে, ধনে ধনে করে দেব, একবার আয় আমার কোলে আই রে, ধনে ধনে করে দেব, একবার আয় আমার কোলে আই রে, ধনে ধনে করে দেব, বলি আয় আমার কোলে আই রে, ধনে ধনে করে দেব, একবার আয় আমার কোলে আই রে, বলে একবার আয় আমার কোলে আয়।
কলিযুগ পাবন অবতার গৌর হরি তিনি আজ মহাভাবে বিভোর হয়ে আছে। কারণ প্রভুর আমার দণ্ডে দণ্ডে তিলি তিলি নব নব ভাবের উদয়। কখনো প্রভুর রাধা ভাব, আবার কখনো কথা কও কি ভাব? কৃষ্ণ ভাববা, তোমরা কি ভালো গো। তাই প্রভু আজ আমার কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সকালবেলায় ভক্ত গৌরী দাসের বদন দর্শন করে রাধা রানীর কথা মনে পড়ে গেল। আচ্ছা, গৌরী দাসের বদন দেখে রাধা রানীর কথা মনে হলো কেন? কারণ এই গৌরীদাস পণ্ডিত হলেন পূর্বের সুবল শাখা, আর সুবল আর রাধা রানীকে একই রকম দেখতে ছিল, আমরা সবাই জানি। তাই আজ কৃষ্ণ ভাবে আছে তো বাবা। আর যেই না গৌরী দাসের বদন দেখেছে, গৌর হরি মনে মনে চিন্তা করছে এই আমার বুঝি সুবল সখা। আর যেই না সুবল সখা ভেবেছে, অমনি রাধা রানীর প্রেমের জাগরণ হয়েছে। আর সুবলের বদন দর্শন করে রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা। গোরা পরম যতনে জয় জয় শ্রী রাধে, রাধা নাম জপে গোরা। গোড়ার পরম যতনে কত সুরধ্বনি সুরধ্বনি আর সুরধ্বনির ধারা বহে গোরার ও রাঙা নয় আজ সুরধ্বনি ধারা বগে। আরে ওর নয়নে রাধা নাম জপে গোরা। জয় জয় গোরার রাধে, পরম যতনে রে রাধা নাম জপে গোরা। গোরার পরম যতনে রে রাধা নাম জপে গোরা। পরম যতনে রে রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা। উল্টা গতি আর উল্টা গতি, ভালোই উল্টা গতি, উল্টা গতি। উল্টা গতি। হে মা, আমি একই দেখি সব উল্টা গতি। হে মা, আমি দেখি বলি উল্টা গতি। হে ভক্তমণ্ডলী, হ্যাঁ, সব উল্টো হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা কি উল্টো হলো সকাল সকাল? সবই তো সোজাই চলছিল। কি বাবা, কিছু উল্টো পাল্টা হয়েছে? কিচ্ছু হয়নি। কীর্তনীয়ও সময় মতন এসে গেছে, কীর্তনও সময় মতন শুরু হয়েছে, ভক্তরাও সময় মতন এসে গেছে। তো সবই তো সোজা আছে, উল্টো আবার কি হলো? হ্যাঁ, বললেন হ্যাঁ হয়েছে উল্টো। হেই মায়ামি
আমি একই দেখি, হেই মায় আমি একই দেখি, দেখি সবই উল্টা গতি। হেই মায় আমি একই দেখি, দেখি উল্টা গতি। হেই মায় আমি একই দেখি। আচ্ছা আপনারা হয়তো বলবেন হ্যাঁ গো মা তুমি উল্টো কি দেখলে আবার এর মধ্যে? হ্যাঁ আমি দেখিনি, বৈষ্ণব মহাজন দেখছে সব উল্টো। কি উল্টো? বলে কমলে জল, কমলে জল, কমল জল এক দেখি আজ কমলে জল, আজি কি দেখি কমল জল। আচ্ছা মায়েরা বলো তো কমল মানে কি? হ্যাঁ একটু জোরে বলো। জব্দ, হ্যাঁ পদ্ম, ঠিক মায়েরা ঠিক বলেছে বাবা। হ্যাঁ তাহলে কমল মানে পদ্ম। আচ্ছা এবার বাবারা বলুন তো পদ্ম ফুল কোথায় ফোটে? জলের মধ্যে, তাই না? কিন্তু মহাজন বলছেন আমরা সবাই জানি, কি জানি? ওই জলে কমল হয়, উল্টা গতি কমলে জল। আমরা জানি জলে কমল হয়, আজি উল্টা গতি কমলে জল। ওরে জলে কমল হয়, আজ দেখে গেল উল্টা গতি। আমরা জানি জলের মধ্যে কমল হয় মানে পদ্ম ফুল হয়। আচ্ছা কখনো কি এমন দেখেছে যে পদ্মের মধ্যে জল হয়? জলের মধ্যে পদ্ম হয়, কিন্তু পদ্মের মধ্যে জল হয় এই বাবা আমরা জীবনে দেখিনি। মহাজন বললেন হয় হয়, হ্যাঁ পদ্মের মধ্যেও জল হয়, তবে এই জাগতিক জগতের পদ্ম নয়। আজ কোন পদ্মে জলে জানো? একবার ভালো করে চেয়ে দেখো, চেয়ে দেখো আমার গোড়ার নয়ন কমলে জল। নিতাই গৌর হরি 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 বল। কমল জল আমার গোড়ার নয়ন নয়নে কমলে যা আমার ঘোড়ার কমল আমার গৌর হরির নয়নটাই তো একটা কোমল বাবা। তাই আজ আমার গৌর হরির নয়নে কমল হতে সুরধুনির ধারা বইছে। আমার গৌর হরির যে ধারাটা বইছে না মা, এটা কিন্তু জাগতিক জগতের সাধারণ ধারা নয়, সাধারণ জল নয়। আমরা কাঁদি আর আমার ভগবানও কাঁদছে। আমার গৌর হরির নয়নের ধারাটা হলো প্রেমের ধারা, সুরধ্বনির ধারা। আর আমাদের নয়ন হতে যে ধারা বয়, যে জল বয়, সেটা প্রেমের জল নয়, সেটা হলো মায়ার ধারা। জগতে সবার জন্য আমরা কাঁদি, ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি,
সংসারে সুখ শান্তির লাভে কাঁদি, কিন্তু কজন আছে হাগৌর বলে কাঁদে। হানি তাই কৃপা করো বলে আমরা কাঁদি। তাই মহাজন বললেন, দেখো দেখো গোড়ার নয়ন কমলে গৌর হরি আজ গোড়ার আজি কম কমলে নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করিলে জীবে শেখানো নাহি যায়। তাই আজ আমার ভগবান কেঁদে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন, হে কলির কলি হত জীব, পেয়েছ সাধের দুর্লভ মনুষ্য জনম, মায়ার সংসারে তো অনেক কাঁদলে ছেলে মেয়ের জন্য, আপন জনার জন্য কেঁদে কেঁদে জীবনটাকে শেষ করে দিলে। যারা সুযোগ পেলে দুটো বেশি কথা বলতে ছাড়ে না তাদের জন্য কাঁদো, কিন্তু আর মায়ার জন্য কেঁদো না, আর মায়ার জন্য কেঁদো না। কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদো সবে। নিতাই গৌর হরি বলে কাঁদো, একবার কাঁদো সবে। কৃষ্ণ বলে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি মা সহজে? হ্যাঁ, সহজে আমাদের কৃষ্ণ বলে নয়ন বাড়ি ঝরে না। কেন ঝরে না? মহাজন বললেন কি করে ঝরবে? মন প্রাণটা যে সংসারে দিয়ে রেখেছো, গৌর চরণে দাও, গোবিন্দ চরণে দাও, তখন দেখবে আপন মনে কখনো নয়ন বাড়ি ঝরছে, তুমি নিজেও বুঝবে না। তাই পেয়েছো তুমি জনম ভালো, কাঁদো কাঁদো কৃষ্ণ বলে। তাই পেয়েছ তুমি, তুমি জনম ভালো, একবার কৃষ্ণ বলে কাঁদো সবে। হয় কি না হয় আর মানব জনম, কাঁদো কাঁদো কৃষ্ণ বলি। হয় কি আমার রে মানব জনম, কাঁদো কাঁদো কৃষ্ণ বলে। গেল জনম বিফলে গেল, কাঁদো কাঁদো গৌরে বলে। জনম আমার বিফলে গেল, জনম বিফলে গেল, কাঁদো সবে গৌর বলে। জনম আমার বিফলে গেল, কাঁদো সবে গৌর বলে। কাঁদো কাঁদো কৃষ্ণ বলে। সুরধুনির ধারা বহে আজিও নয়নে আর ছড়ধরি ধারা বাগে। আজিও নয়নে। ভগবান নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন, হেজির কাঁদতেই যদি হয় হা গৌর বলে কাঁদো, হা কৃষ্ণ বলে কাঁদো। তাই আজ গৌর হরি ব্রজভাবী বিভোর হয়ে ভক্ত গৌরীদাসের কণ্ঠখানি জড়িয়ে ধরেছে। গৌরীদাস, ও গৌরীদাস, আই ভাই এদিকে আয়, কাছে আয়। মহাভাবে আছি,
তাই গৌরী দাসের কণ্ঠখানি জড়িয়ে ধরে গৌর হরি গৌরী দাসের চিবুকে হাত দিয়ে বলছে, হ্যাঁ রে তুমি হেম রম শাখা পরম সুহৃদয়। আজি তুমি হে মরম শাখা, আজি তুমি হে মরম শাখা, তুমি হে মরম শাখা পরম সুচিত। তুমি হেম রম শাখা পরম সুহৃদয়। তুমি হে মরম শাখা, তুমি হে মরম শাখা, তুমি হে মরম শাখা পরম সুচিত। আমার মনের কথা তোমাতে বিধি, আর আমার মনের কথা তোমাকে বিধিত, আমার মনের কথা তোমাকে বিধিত। রাধা রাধা বলি প্রেমে, রাধা রাধা বলি প্রেমে ওই নবী আর রাধা রাধা বলি প্রেমে হই নবী রাধা রাধা বলি প্রেমে রাধা রাধা বলি প্রেমে ওই নবী রাধা রাধা বলি প্রেমে আজি গোড়ায় আমার, আজি গোড়া গোড়ায় আমার, হরি হরি আজি গোড়া 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 গোড়ায় আমার। আজি রাধা রাধা বলি প্রেমে হইল বিমান, রাধা রাধা বলি প্রেমে হই নবী কাল। রাধা রে আনিয়া মোরে দেখা রে সুবল। রাধারে আনিয়া মোরে দেখা রে শোভা, আরে রাধারে আনিয়া মোরে দেখা রে সুবল, রাধারে আনিয়া মোরে দেখা রে সুবল। দেখাতে কি পারবি সুবল, হতে কি পারবি শোভা, দেখাতে কি পারবি বলি সুবল। দেখাতে কি পারবি সুবল, স্বর্ণকান্তি শশী মুখী দেখাতে কি পারবি সুবল। বলি স্বর্ণকান্তি শশী মুখে রাধা মদনে নে বলি দেখা, কান্তি শশী মুখে, রাধা মদনে নে বলি দেখা, কান্তি শশী মুখে, রাধা মদনে নে বলি রাধা কান্তি শশী মুখে, রাধা কান্তি শশী মুখে। দেখাতে কি পারবি সুবল, দেখাতে কি পারবি সুবল। রাধা নাম জপি গোরা পরম যতনে, রাধা নাম জপি গোরা পরম 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 যতনে। আয় সুবল, এদিকে আয়। আয় সুবল, পারবি ভাই একবার আমার রাধা রানীকে এনে দেখাতে? সুবল মনে মনে চিন্তা করছে, এই রে আমি এখন রাধা রানীকে কোথায় পাবো? আচ্ছা বাবা, রাধা রানী কি আছে নবদ্বীপে? আছে? কি বলেন বাবা, রাধা রানী আছে নবদ্বীপে? হ্যাঁ আছে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি অন্যান্য যুগে আলাদা হয়ে এসেছে। কলিকালে এই বাঁশিটা একটু তুলবেন দাদা, বাঁশির সাউন্ডটা। হ্যাঁ, অন্যান্য যুগে গৌর হরি কিন্তু ভগবান কিন্তু আলাদা আলাদা ভাবে এসেছে, দুই ভাবে এসেছে। কিন্তু কলিকালে আর আলাদা নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু দুই এক হয়ে গৌর হয়ে অবতীর্ণ। হরি বল হরি বল। সুবল মনে মনে চিন্তা করছে, রাধাকে আমি কোথায় পাবো? রাধা রানী তো তোমার ভেতরেই আছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু গো, প্রভু গো, তোমার লাগি জগৎ কাঁদে, রাজ কিনা তুমি রাধা রাধা বলে কাঁদছো। আহা, আজ আমার সোনার গোড়ার চোখে জল রাধা রাধা বলি। মহাজন এক পাশে দাঁড়িয়ে প্রভুর এই লীলা দর্শন করে বলছেন, আহায় রাধা মোহন প্রেমময় ভাই। আজ গোড়ায় মায়েরা উলুক ধ্বনি হরি হরি। আজ গোড়া গোড়ায় এ রাধা মোহন রাজ প্রেমময় ভাই।
রাধা মোহন দাস প্রেমময় ভাই। আরে রাধা মোহন দাস প্রেমময় ভাই। গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। 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 প্রকাশ যে করিলা এবার প্রকাশ যে করিল। প্রকাশ যে করিলা এবার প্রকাশ যে করিল। গোলকের গোপন লীলা প্রকাশ যে করিলা। গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও ও মাইরা কি বললেন পদাবলিতে? গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ। যে লীলা 3 যুগে প্রকাশ হয়নি। ভগবান যুগে যুগে এসেছেন, কিন্তু যে লীলাকে গোপন রেখেছে, সবার সামনে প্রকাশ করেনি, সেই গোপন লীলা আজ কলির জীবের দ্বারে দ্বারে প্রকাশ করে দিলেন। প্রকাশ করে দিলে। আচ্ছা গোপন কথা কি সবার সামনে বলা যায়? কি গো সবার সামনে গোপন কথা বলা যায় বাবা? আপনাদের ঘরের গোপন কথা, মায়েদের পেটের গোপন কথা এইখানে ভরা আসরে এসে বলবেন? বলবেন? সবার মাঝখানে গিয়ে বলবেন? কারণ গোপন কথা গোপনেই রাখ। কিন্তু আজ আমার মহাপ্রভু কিচ্ছু গোপনে রাখলেন না, সব প্রকাশ করে দিলেন। মহাজনে বললেন গোপন কথাও সবার সামনে প্রকাশ হয়ে যায় কখন জানো? গোপন কথা আমাদের গোপন কথা সবার সামনে বেরিয়ে আসে কখন? যখন মানুষ মদ খেয়ে মাতাল হয়ে যায়, মদিরা পান করে যখন মাতাল হয়ে যায়, তখন দেখবে পেটের কথা সব বাইরে বেরিয়ে আসে, হয় না বাবা? বাবাদের ক্ষেত্রে বেশি হয়, তোমাদের বলছি না, তোমরা ভালো, যারা আসেনি ওরা এমন করে। এখন মদিরা পান করলে মানুষের গোপন কথার গোপনে থাকে না, সবার সামনে প্রকাশ হয়ে যায়। মহাজন বলেন ও গৌর হরি, তুমি আবার কোন মদিরা পান করলে যে সব গোপন কথা প্রকাশ করে দিলে? গৌর হরি বললেন আমি কোন মদিরা পান করেছি জানো? আমি রাধা নামের মদিরা পান করেছি। পান করেছি। আরে এই জাগতিক জগতের মদিরা পান করলে সকালে নেশা করলে বিকেলে নেশা কেটে যায়, কিন্তু আমার রাধা নামের মদিরা যদি কেউ পান করতে পারে তার এক জন্ম নয় জন্ম জন্ম কেটে যায়, তবুও নেশা ছাড়ে না। বৃন্দাবনে রাধা কুণ্ডে গিয়ে দেখবেন বড় বড় মহন্ত মহারাজ তারা সর্বস্ব ত্যাগ করে রাধা চরণে রাধা কুণ্ডেই দাসত্ব নিয়ে পড়ে আছে। কেন? ওই যে রাধা নামের মদিরা পান করেছে। পান করেছি। তাই আজ আমার গৌর হরি রাধা নামের মদিরা পান করে কলির জীবের দ্বারে দ্বারে গোপনী লীলা প্রকাশ করে দিলেন। প্রকাশ করে দিলেন। তাই কি বললেন? গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিলা। আরে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিলা। মায়ের উলুধ্বনি হরি গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিলা। প্রকাশ যে করিলা। প্রকাশ যে করিলা। প্রকাশ যে করিলা। প্রকাশ যে করিল। আরে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিল। ওরে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিল। ওরে করিলা কার
রাধে রাধে কত্তা দাগিনা কতকে দাগিনা কত্তে ডে ডে কতকে দাগিনা কত্তা কতকে দা ধে ধীরে ডে ধীরে ধীরে ডে কতকে দাগিনা ঝা ছা ধে ধীরে ডে ধীরে ধীরে ডে কতকে দাগিনা ঝা ছা ধে ধীরে ডে ধীরে ডে কতকে দাগিনা नगरी जइया ताकड़े नगरी जइया धोकड़े धोकड़े निकतागी तेरे कड़ ताकड़े निकतागी तेरे कड़ जाओ तेरे तेरे घड़ी तागी तेरे कड़ जा तो जाओ तेरे तेरे घड़ी तागी तेरे कड़ जा तो जाओ तेरे तेरे घड़ी तागी धोकड़े नगरी जइया ताकड़े नगरी जइया धोकड़े धोकड़े निकतागी तेरे कड़ ताकड़े निकतागी तेरे कड़ जाओ तेरे तेरे घड़ी तागी तेरे कड़ जा तो जाओ तेरे तेरे घड़ी तागी तेरे कड़ जा तो जाओ तेरे तेरे घड़ी तागी तेरे कड़ अरे गौरंग लीला गोरिला तो काशनी धीरे धीरे तक तक तेरे गिरे ता धीरे धीरे तक तक तेरे गिरे ता धागु धा तक तक तेरे गिरे ता धागु धा तक तक तेरे गिरे धा धागु तक तक तेरे धा तक तक तेरे गिरे तक तक तेरे गिरे ता तक तक तेरे गिरे तक तक तेरे गिरे ता दो दो गिरे तक तक तेरे गिरे धोक धोक तेरे गिरे ता धोक धोक तेरे गिरे ता धोक धोक तेरे गिरे गौरंग लीला गोरिला प्रकाशरे गौरंग लीला गोरिला कोत्ता दागिना कोत्ता दागिना कोत्ते तेटे कोत्ता दागिना कोत्ता धा तेरे तेटे कोत्ता दागिना झा चा तेरे तेटे कोत्ता दागिना झा चा तेरे तेटे कोत्ता दागिना कोत्ता दागिना कोत्ते तेटे कोत्ता दागिना कोत्ता धा तेरे तेटे कोत्ता दागिना झा चा तेरे तेटे कोत्ता दागिना झा चा तेरे तेटे कोत्ता दागिना तेरे तेटे दाता तेरे तेटे दाता तेरे तेटे गटा गटा दागिनी तेरे गटा दागिनी झा चा गटा गटा दागिनी तेरे गटा दागिनी झा चा गटा गटा दागिनी तेरे गटा दागिनी तेरे दाता तेरे दाता तेरे दाता गटा गटा दागिनी तेरे गटा दागिनी झा चा गटा गटा दागिनी तेरे गटा दागिनी झा चा गटा गटा दागिनी तेरे गटा दागिनी गौरंग लीला गोरिला प्रकाशरे गौरंग लीला गोरिला प्रकाशरे गौरंग लीला गोरिला प्रकाशरे गोरिला प्रकाशरे गौरंग लीला गोरिला प्रकाशरे गोरिला प्रकाशरे गोरिला प्रकाशरे गोरिला प्रकाशरे गोरिला गोरिला प्रकाशरे गोरिला प्रकाशरे गोरिला गोरिला प्रकाशरे गोरिला गोरिला प्रकाश जय जय श्री गुरु निताई गौर सीतानाथ कृष्ण प्रीति प्रेमानंद हरि